আমাদের পেজ নাম্বার কত ছিল? নিমিত্ত বিভাগটা পরে ওখানে আমরা ওই পরিকর্ম নিমিত্ত, উদ্গ্রহ নিমিত্ত আর প্রতিভাগ নিমিত্ত গুলো মানে কালকে আলোচনা করছেন। আজকে ওই উপচার সমাধি আর অপর্ণা সমাধি আলোচনা করবেন। উপাচার সমাধি, অপর্ণা সমাধি সম্পর্কে এমনিতেই আপনারা তো ভালো করে জানেন, আমরা অনেকবার আলোচনা করছি। অমিতা বড়ুয়া আগে যেগুলো জানা আছে এগুলো একটু বলেন। এখানে আমরা উপাচার সমাধি হচ্ছে যে মানে প্রতিভাগ নিমিত্ত নিয়ে মানে অবলম্বন করে চিত্ত যখন সমাধিস্থ হয় তখন মানে প্রথম ধ্যান লাভ হয়, তখন এটা ধ্যান আমরা যাই। অর্থাৎ পরিকর্ম ভাবনা করতে করতে চিত্ত যখন স্থির একাগ্র হয় তখন পঞ্চ নিবরণ গুলো সাময়িক ভাবে দমন থাকে, তখন তাকে উপচার মানে ভাবনা বলে। আর অপর্ণা সমাধি হচ্ছে যে মানে পরিকর্ম ভাবনা, উপচার ভাবনা অতিক্রম করে যখন চিত্ত ধ্যান বস্তুর মধ্যে দৃঢ়ভাবে একাগ্র হয় এবং চিত্ত বিচলিত হয় না, তখন তাকে অপর্ণা ভাবনা বলে। এতটুকু দাম। শিল্পী বড়ুয়া মনে আছে আগের কোনো কিছু? তখন মানে শান্ত হয় আর কি, মন শান্ত থাকলে তখন অপর্ণা ধ্যান দেখতে পারি। উপাসিকা চন্দনা বড়ুয়া জানেন? মিউট করা আপনার। বুঝি নাই। আরো কারো জানা থাকলে শেয়ার করতে পারেন। উপাসক দীপেন বাবু, উপাসক পুতুল বাবু, উপাসক পুতুল বাবু বলেন। একাগ্রতা থাকে, অর্থাৎ নিমিত্ত ওই নিবরণহীন থাকে, তখন মানে উপসাধনে লাভ হয় আর কি মানতে। অর্থাৎ তখন ওই এটা আলম্বনটা থেকে মানে ঠিক আছে। এনি এটা গ্রুপে পাঠাও, তারপরে এক লাইন করে একবারে আলোচনা করে চলে যাও। আর এগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা। কিভাবে সমাধি আসবে, অনেক সময় সমাধি আসার পর যেগুলো না জানলে বা কিভাবে হয় বিষয়গুলো না জানলে করা যায় না সেভাবে। সেজন্য এগুলো খুব মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত জরুরি। আমরা প্রত্যেকেই খুব মনোযোগ দিয়ে শুনবো।
এবং যেটা বুঝবো না সেটা রিপিট আলোচনা করব। ঠিক আছে, এনি গ্রুপে পাঠাতে হবে প্রথমে। দিয়েছি বান্ধব। ঠিক আছে, আরম্ভ করো। অভিধর্মের মনস্তাত্ত্বিক ধ্যান সম্পর্কিত আলোচনায় উপাচার সমাধি এবং অপর্ণা সমাধি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি স্তর। বুদ্ধ ধ্যানে বিশেষ করে সমত ধ্যানের গভীরতা এবং চিত্তে একাগ্রতা বিকাশের উপর ভিত্তি করে এই সমাধিগুলো ব্যাখ্যা দেওয়া হয়েছে। অভিধর্ম মহাবিভাষা বিশুদ্ধিমজ্ঞ অনুসারে এদের বিস্তারিত আলোচনা নিচে উপস্থাপন করা হলো। এক, উপাচার সমাধি। উপাচার শব্দের অর্থ হলো প্রান্তীয়, আশেপাশে বা প্রবেশদ্বার, অর্থাৎ অপর্ণা সমাধি বা প্রথম ধ্যানের ঠিক আগের মুহূর্তে যে একাগ্রতা, তাকে উপাচার সমাধি বা উপাচার মনস্কার বলা হয়। ভান্তে এখানে যেটা বলছে, উপাচার শব্দের অর্থ হচ্ছে প্রান্তীয়, অর্থাৎ আশেপাশে বা প্রবেশদ্বার। প্রান্তীয় মানে এটা কি? কি প্রান্তীয় মানে কি? প্রান্তীয় মানে হচ্ছে যে কামবচরের একেবারে লাস্ট অবস্থা, শেষ প্রান্তের অবস্থা। কামবচরের শেষ প্রান্তের অবস্থা প্রান্তীয়, সীমানা, শেষ সীমানার অবস্থা। মানে উপাচার সমাধি হচ্ছে যে আপনার ওই কামাবছরের শেষ তখন, মানে শেষ চিত্তক্ষণ বলা যাবে না ওই কামাবছরের, মানে এটা মানে কামবচরের সর্বোচ্চতম অবস্থা। আচ্ছা, এবং রূপবচরের প্রবেশদ্বার। হ্যাঁ। বৈশিষ্ট্য ও কার্যকারিতা। পঞ্চনিবরণ দমন। এই স্তরে পৌঁছালে চিত্তের 5টি বাধা বা নিবারণ সাময়িকভাবে সম্পূর্ণ স্তব্ধ বা দমন করা হয়। 5টি নিবারণ গুলো হচ্ছে যে কামছন্দ, ব্যাপাধ, থিনমিদ্য, উদ্যত্ত ক্রুকিত্ত এবং বিচিকিৎসা। এগুলা সাময়িকভাবে সম্পূর্ণ স্তব্ধ বা দমন হয়ে যায়। তারপর হচ্ছে অনুগামী বা প্রাক ধ্যান স্তর। এটি ধ্যানের পূর্ণাঙ্গ অঙ্গ গঠন করে না, তবে ধ্যানের ধার প্রান্তে উপস্থিত করে। আচ্ছা, বান্তের ধ্যানের কি প্রথম পর্যায়ে শুরু কি ইয়া থেকে, প্রথম ধ্যান থেকে? প্রথম ধ্যানের শুরু মানে অর্থাৎ ধ্যানের কি শুরুটা কি হচ্ছে যে মানে প্রথম ধ্যান থেকে ধ্যানের ইয়েটা শুরু, মানে মূল ধ্যানটা শুরু কি প্রথম ধ্যান থেকে? হ্যাঁ, অপর্ণা ধ্যানের অপর্ণা লাভ করা মানে প্রথম ধ্যান লাভ করা হয়েছে। প্রথম ধ্যানে তিনি প্রতিষ্ঠিত আছেন, অধিষ্ঠিত আছেন।
বান্দে সমাধি আর ধ্যানের মধ্যে পার্থক্য কি? ধ্যান হচ্ছে যে চিত্তের একাগ্রতা, একই আলম্বনে ধ্যানস্থ হয়ে যাওয়া। আর সমাধিস্থ হচ্ছে যে আর নড়াচড়া করতেছে না। আমরা একবার লাশ দিয়ে একটা উদাহরণ করছিলাম, এবং কিছু কিছু সম্প্রদায় মৃত্যুর পরে মৃতদেহকে সমাধিস্থ করে। এই শব্দটা এখনো কিছু কিছু সভ্য মহলে ব্যবহৃত হয়, মানে অন্ত্যেষ্টিক্রিয়াকে সমাধিস্থ করা হবে এরকমও বলা হয়। তো এটা এখন সভ্য সমাজ কিছু কিছু এটা ব্যবহার করলেও এই কথাটা এই জন্যই প্রচলিত হয়েছে যে ধ্যানে মানে মরার পরে ওনাকে হাত ঠ্যাং বোটে সুন্দর করে ধ্যানে বসিয়ে দেওয়া হয়। বসিয়ে দিয়ে তাদের সংস্কৃতি অনুযায়ী কিছু কিছু আছে যে লবণ দেয়, সবাই জ্ঞাতিরা একটু একটু করে লবণ দেয়, লবণ চারিপাশে দিয়ে দেয়, ওখানে লবণের মাঝখানে উনি বসে থাকেন। মরা লাশটা ওইভাবে সমাধিস্থ করা হয়, মানে একেবারে ধ্যানে বসে থাকছেন আর কি। এটা বানতে হিন্দুদের মজা আর কি, হিন্দুদের যারা যোগী তাদের মধ্যে হয় বানতে এরকম যোগী একটা আছে। এরকম কোন সম্প্রদায়ের সরাসরি নাম নেওয়া যায় না, লাইভ চলতেছে যে, এই জন্য এটা খেয়াল রাখবেন। আচ্ছা, যাই হোক, তারপরে এই সমাধি শব্দটা ওই যে অনর একা নচর করে না, চুপচাপ, মানে দৈহিকভাবেও তিনি চুপচাপ শান্ত হয়ে গেছেন, এবং মানসিকভাবেও দেহ যেরকম করে আর নড়াচড়া করতেছে না, মনও আর এভাবে নড়াচড়া করে না। আপনারা লাটিম দেখছেন ছোটবেলায়, লাটিম ঘুরাইতে, লাটিম ভালো করে ঘুরাইতে জানলে, দড়ি দিয়ে ঠিকঠাক মতো মারলে, এটার একটা মধ্যস্থ একটা সময় আছে, এক কেন্দ্রবিন্দুতে ঘুরলে এটা ঘুরতেছে বলে মনে হয় না, মনে হয় যে এটা দাঁড়িয়ে থাকছে। এরকম দেখেছেন কখনো আপনারা? ঠিক আমাদের চেতনা, মন যখন একই আলম্বনে এরকম একটা অবস্থা প্রাপ্ত হয়, ওই অবস্থাটাকে, ওরকম একটা অবস্থাকে সমাধিস্থ বলা হয়। সাম্য করে ফেলেছেন ওনার সমস্ত চৈতসিকগুলোকে, তখন ওই চিত্তের বশীভূত করে পুরো একাগ্র করে রেখে দিয়েছেন। ধ্যান এবং সমাধি কোনো বেশ কম নাই, এই কথার দৃষ্টিকোণ থেকে কোনো বেশ কম নাই, একই কথা। প্রথম ধ্যান আর সমতা বললে প্রথম সমাধি, দ্বিতীয় সমাধি, ওইভাবে আমরা হয়তো বলতেছি না, তো সেটা না বলার আর একটা কারণ আছে যে দেখেন এখানে উপচার, এটাকেও সমাধি নাম ব্যবহার করা হয়েছে, উপচার সমাধি, এটাকে উপচার সমাধি, তারপরে অপর্ণা সমাধি। তো সেই দৃষ্টিকোণে আমরা দেখতেছি দুইটারই ভূমিকা প্রায় কাছাকাছি, এটা এমনি শব্দগত তফাৎ ব্যবধান, দুইটা দুই রকম না, একই বিষয় দুই শব্দ।
সমাপত্তি থেকেও এই সমাধি শব্দের উৎপত্তি। একটা পর্যায় পর্যন্ত সমতা করে ফেললে, সমতা করা হয়ে গেলে ওই অর্থেও অনেক সময় এই সমাধি বলা হয়। আচ্ছা, যাই হোক, এটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না। তারপরে তারপর হচ্ছে প্রতিনিমিত্ত বা প্রতিভাগ নিমিত্তের আবির্ভাব। সাধক যখন কোন রূপ বা ধ্যানালম্বনে মন নিবিষ্ট করেন, তখন উপাচার সমাধিতে পৌঁছালে সে আলম্বনের একটি স্পষ্ট নির্মল ও আলোকোজ্জ্বল মানসিক প্রতিবিম্ব চিত্তে ভাস্বর হয়। চিত্তের অস্থিতিশীলতা। এই স্তরে চিত্ত নিবরণ মুক্ত হলেও সম্পূর্ণ নিশ্চল নয়। যেমন একটি ছোট শিশু হাঁটতে শিখলে বারবার পড়ে যায় এবং উঠে। উপাচার সমাধিতেও চিত্ত মাঝে মাঝে আলম্বন থেকে বিচ্যুত হয়ে আবার ফিরে আসে। এটা শেষ বিস্তারিত উদাহরণের মাধ্যমে আমরা বিস্তারিত বুঝলাম এই উপাচার সমাধি। তারপরে আপনারা যারা যারা বলছেন তাদের বলার সঙ্গে পুরোটা ঠিকঠাক আছে দেখলেন, এবং এটা পড়ার কারণে আরেকটু পরিষ্কার হলো পুরো বিষয়। যারা জানেন না তারাও ভালো করে জেনে নিলেন। উপাসিকা চন্দনা বড়ুয়া, আপনি এখানে যা শিখছেন এটা এক লাইনে বলেন তো। মিউট খুলতে পারবেন? বলেন। শোনা যাচ্ছে না। বুঝতে পারছি কিন্তু বলতে পারছি না আর কি ভালো করে। ঠিক আছে, পুতুল বাবু বলেন। উপাচার সমাধি যেটা আমরা এখানে শিখলাম, আপনি তো বলছেন, এখন আমরা যেটা শিখলাম ওটা পুরো বিষয়টাকে এক লাইনে সুন্দর করে বলেন। মানে এক কথা বলতে ওই পঞ্চনিবন মুক্ত ওই চিত্ত গঠন করা আর কি মানতে, এটা উপাচার সমাধি যেরকম মানতে পঞ্চনিবন মুক্ত। এনে পুরো বিষয়টা এক লাইনে বলো। উপাচার সমাধি হচ্ছে যে অর্থাৎ আমরা কামবছর চিত্তের একদম শেষান্তে, অর্থাৎ এই রূপবছর চিত্তে যাওয়ার আগ মুহূর্তের যে চিত্তটা, ওটা হচ্ছে যে উপাচার সমাধি। তো উপাচার সমাধি যখন লাভ করেন তখন পঞ্চচিত্ত পঞ্চনিবরণ মুক্ত হয়, এবং চিত্ত কিন্তু মানে নিবরণ মুক্ত হলেও কিন্তু ওই সময় চিত্ত কিন্তু সম্পূর্ণ চঞ্চল মুক্ত হয় না, চঞ্চলতা থাকে। যে কোনো মুহূর্তে উপাচার সমাধি থেকে আবার মানে যদি কোনো কারণে যদি মনোযোগ বা একাগ্রতার যদি থাকে, তাহলে উপাচার সমাধি থেকে মানে চিত্ত কিন্তু যে কোনো মুহূর্তে সরে যায়। যেটা আমরা এখানে একটা ছোট বাচ্চার উদাহরণ দিয়ে বলেছি, মানে হাঁটতে গেলে যখন পড়ে যায়, পরে গেলে কিন্তু অতটুকুতে পড়ে যাবে, যদি পুনরায় আবার উঠে দাঁড়ায় তাহলে সে আবার হাঁটতে পারবে।
উপাচার সমাধিও হচ্ছে এরকম। তারপরে আর বিশেষ করে প্রান্ত বলা হয়েছে কামবচরের ঊর্ধ্বভাগীয়, কামবচরের ঊর্ধ্বভাগীয়, নিম্নভাগীয় না, মানে রূপবচরের দিকে মুখ করা, এটা ওই দিক থেকে একেবারে শেষ প্রান্ত। এটা অমিতাভ আরেকবার বলেন। এখানে মানে আমরা যেটা উপচার সমাধি হচ্ছে যে এখানে এটা ধ্যান করার সময় চিত্তটা যদিও বা পঞ্চনিবরণ মুক্ত থাকে, তবে এটা কিন্তু মানে পুরোপুরি স্থির নয়। যে কোনো সময় এটা আবার মানে চিত্ত মাঝে মাঝে আলম্বন বিচ্যুত হয়ে মানে আবার এখান থেকে সরে যেতে পারে। আর এটা হচ্ছে কামবচরের একদম আমাদের ওই রূপবচরে যাওয়ার আগ মুহূর্তটা, এই উপচার সমাধিটা। ঠিক আছে, এবার অপর্ণা। অপর্ণা সমাধি। অপর্ণা শব্দের অর্থ হলো সম্পূর্ণভাবে অর্পণ করা, প্রবেশ করানো বা একীভূত করা। যখন চিত্ত সম্পূর্ণরূপে আলম্বনের সাথে একীভূত ও স্থির হয়ে যায় এবং প্রথমানের অঙ্গে প্রবেশ করে, তখন তাকে অপর্ণা সমাধি বলা হয়। বৈশিষ্ট্য ও কার্যকারিতা। সম্পূর্ণ একীভূত অবস্থা। অপর্ণা সমাধিতে চিত্ত এবং ধ্যানালম্বন দুইটি আলাদা থাকে না। চিত্ত আলম্বনের উপর একদম স্থিরভাবে অর্পিত বা আটকে থাকে। ধ্যানাঙ্গ। প্রথম ধ্যানের 5টি অঙ্গ এই স্তরে পূর্ণাঙ্গভাবে জাগ্রত ও সক্রিয় থাকে। এক হচ্ছে বিতর্ক। বিতর্ক হচ্ছে যে চিত্তকে আলম্বনে স্থাপন করা। আর 2 নম্বর হচ্ছে বিচার, আলম্বনে চিত্তকে ধরে রাখা বা বিচরণ করানো। 3 প্রীতি, মানসিক আনন্দ বা প্রফুল্লতা। সুখ, শারীরিক ও মানসিক প্রশান্তি। একাগ্রতা, চিত্তের সুনির্দিষ্ট একাগ্রতা। অবিচল স্থায়িত্ব। উপাচার সমাধির মতো এই স্তরে চিত্ত বিচলিত হয় না। সাধক ইচ্ছা করলে দীর্ঘ সময়, এমনকি কয়েক ঘন্টা বা দিন এই ধ্যানস্থ অবস্থায় অবস্থান করতে পারেন। উপাচার ও অপর্ণা সমাধির তুলনামূলক পার্থক্য। বৈশিষ্ট্য উপাচার সমাধি, অপর্ণা সমাধি। অবস্থান ধ্যানের পূর্ববর্তী বা প্রবেশদ্বারের স্তর। পূর্ণাঙ্গ ধ্যান বা সমাধি স্তর। নিবরণ বাধা। নিবরণ সমূহ সাময়িকভাবে দমিত হয়। নিবরণ সমূহ সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকে। চিত্তের স্থায়িত্ব। চিত্ত মাঝে মাঝে নড়ে ওঠে বা বিচ্যুত হতে পারে। চিত্ত সম্পূর্ণ অবিচল ও একীভূত থাকে। ধ্যানাঙ্গ। ধ্যানের অঙ্গগুলো প্রস্ফুটিত হতে শুরু করে, তবে পূর্ণাঙ্গ নয়। পঞ্চ ধ্যানানন্দ সম্পূর্ণভাবে জাগ্রত থাকে। ভাবনা বা ধ্যানের ধরন। এটি কামাবচর চিত্তের অন্তর্ভুক্ত, আর এটি রূপবচর বা অরূপবচর মহৎগত চিত্তের অন্তর্ভুক্ত। বান্তে। এখানে তো আর আলোচনা করার তেমন কিছু নাই। উপাসক দীপেন বাবু বুঝছেন তো না? ঠিক আছে, তাহলে এর পরবর্তীতে যাই আমরা।
এগুলো আমাদের আগে থেকেই পড়া ছিল বিদায় আমরা সুন্দর করে বুঝতে পারলাম। অমিতাভ বড়ুয়ার পরে কি আছে দেখেন। আমাদের বইতে এটা শেষ তো এখানে। আচ্ছা, তারপর আছে যে বান্তে কামা বছর ধ্যানের নিমিত্ত। এই যে আমরা নিমিত্ত পরে আসলাম, নিমিত্তকে আলম্বন করিয়াই উপচার সমাধি ও অপন্না সমাধি উৎপন্ন হয় 285 পৃষ্ঠার মধ্যে। তাহা কি রূপে, এখন এগুলো মানে আলোচনা করতে। এনে অমিতাভ বড়ুয়া পরে যান তাইলে একবার। আচ্ছা, কামা বছর ধ্যানের নিমিত্ত আদি কর্মী যে পৃথিবী কৃষ্ণ মন্ডলা দিতে দৃষ্টি ও চিত্ত আবদ্ধ রাখেন, সেই আলম্বন পরিকর্ম নিমিত্ত এবং সেই ভাবনা পরিকর্ম ভাবনা যখন যে নিমিত্ত চিত্ত দ্বারা সৌম্য গৃহীত হয় এবং চক্ষু দৃষ্টির ন্যায় মনদ্বারে উপস্থিত হয়, তখন সেই আলম্বনকে উদ্গ্রহ নিমিত্ত বলা হয় এবং সেই পরিকর্ম ভাবনা সুপ্রতিষ্ঠিত হয়। যিনি এই রূপে সমাহিত হইয়াছেন এবং কিছু দূর অগ্রসর হইবার পর পরিকর্ম ভাবনা লব্ধ একাগ্রতা দ্বারা উদ্গ্রহ নিমিত্ত ভাবনায় নিজকে নিযুক্ত রাখেন, তাহার সেই নিমিত্ত বস্তু ধর্ম হইতে মুক্ত হইয়া প্রতিভাগ রূপে প্রজ্ঞপ্তি রূপে ভাবনাময় আলম্বন রূপে তাহার চিত্তে প্রতিষ্ঠিত ও সমর্পিত বা প্রবিষ্ট হয়। এমতাবস্থায় তাহার প্রতিভাগ নিমিত্ত সমুৎপন্ন হইয়াছে বলা যায়। সেই সময় হইতে প্রতিভাগ নিমিত্তের উৎপত্তির পর হইতে নিবরণহীন কামবচর সমাধি নামক উপচার সমাধি নিষ্পাদিত বলিয়া বুঝিতে হইবে। এখানে আলোচনা করার আর কিছু আছে? এগুলো যে যেটা পরিকর্ম নিমিত্ত, উদ্গ্রহ নিমিত্ত, প্রতিভাগ নিমিত্ত, ওগুলো নিয়ে বলেছেন। এগুলো তো আমরা বিস্তারিত মানে পড়ে আসছি। শুরুটা কিভাবে করবে বা এটা কিভাবে আসে, এটাই। আদিকর্মী মানে হচ্ছে যে বান্তে না, ওই যে অর্থাৎ ধ্যানের যিনি একদম নতুন ভাবে যিনি শুরু করেন, প্রথমবার লাভ করা, প্রথমবার। হ্যাঁ, প্রথমবার। প্রথমবার লাভ করা সে অর্থে আদিকর্মী। আবার দীর্ঘ সময় ধরে এটা কোনো প্রচলিত নাই। এখানে কোনো মানুষ যদি এটা প্রথমবার লাভ করে, একটা জিনিস প্রথমবার করেছে সে, ওকেও ওই দৃষ্টিকোণ থেকে আদিকর্মিক বলা হয়। নর্মালি আদিকর্মিক উনিই। আর এখানে আদিকর্মিক হচ্ছেন যে প্রথমবার যখন এই অবস্থায় যখন করবেন তখন। আচ্ছা, ঠিক আছে, একটু করে আলোচনা করে যাও। আদিকর্মী সেই পৃথিবী কৃষ্ণ মন্ডলাদিতে দৃষ্টি ও চিত্ত আবদ্ধ রাখেন। হ্যাঁ, এটা বুঝা সেই গেছে না? আলম্বন পরিকর্ম নিমিত্ত, সেই আলম্বন পরিকর্ম নিমিত্ত এবং সেই ভাবনা পরিকর্ম ভাবনা। এদূর পর্যন্ত কেউ বুঝেন না এরকম আছেন?
বানতে প্রথমে বলছিল নিমিত্ত, এখন ভাবনা ভাবনা বলছে আবার নিমিত্ত ভাবনা, নিমিত্ত কি ভাবনা হয় না এটা? একই কথা না বানতে? নিমিত্ত মানে হচ্ছে যে একটা দৃশ্য দেখা আর কি, একটা বিষয়কে দেখা, একটা নিমিত্ত গ্রহণ করা। যেমন মাটির নিমিত্ত, যেমন ওই পৃথিবী কৃষ্ণ আদি মন্ডল আদিতে, মানে আমরা দশক কৃষ্ণ যেভাবে পড়েছি না, ওগুলোর মধ্যে দৃষ্টি এবং চিত্ত দুইটা বিষয় বলা হয়েছে। দৃষ্টি এবং চিত্ত যেগুলো দেখার বিষয়, এখানে পৃথিবী কৃষ্ণ বলতে যেগুলো দেখার বিষয়, এগুলো আমার দৃষ্টি এবং চিত্ত দুইটা আবদ্ধ রাখতে হবে। এটা আদিকর্মিকের বেলায় প্রথম যারা শুরু করেন, সেই আলম্বন পরিকর্ম নিমিত্ত, সেই আলম্বনই হচ্ছে যে পরিকর্ম নিমিত্ত, এবং সেই ভাবনাই পরিকর্ম ভাবনা। তাইলে এটাকে আপনি পরিকর্ম নিমিত্ত বলতে পারেন, পরিকর্ম ভাবনাও বলতে পারেন। এনি তারপরের লাইন, ভাবনা মানে ভাবিত করা, চিন্তা করা, ওটাকে নিয়ে ভাবনা করা, ভাবা, ভাবিত অর্থেই ভাবনা, ভাবনা করা অর্থেই ভাবনা, চিন্তা করা অর্থেই ভাবনা। ওটা নিয়েই আপনি চিত্ত নিবদ্ধ করেছেন, চিত্তকে ওই জায়গাতেই রাখতেছেন যে অর্থে ভাবনা। এনি তারপরে যখন যে নিমিত্ত চিত্ত সম্যক গৃহীত এবং চক্ষুদৃষ্টে মনোদ্বারে উপস্থিত হয়, তখন সে আলম্বনকে উদ্গ্রহ নিমিত্ত বলা হয়। ভান্তে এখানে সম্যক দ্বারা গৃহীত হয় মানে এটা মানে যাহা আমি সরাসরি দেখেছিলাম, যেভাবে ধারণ করেছি চক্ষুলা অবস্থায়, চক্ষু দৃষ্টের ন্যায় মনোদ্বারে উপস্থিত হয়। এটা যখন যেই নিমিত্ত চিত্ত দ্বারা সম্যক গৃহীত হয় এবং চক্ষু দৃষ্টের ন্যায় মনোদ্বারে উপস্থিত হয়। আমি চোখে যেরকম দেখেছিলাম, মনেও, মনের চোখ দিয়েও, মন দ্বারাও একই রকমভাবে আমি দেখতেছি এখন। তখন সেই আলম্বনকে উদ্গ্রহ নিমিত্ত বলা হয়। এদূর পর্যন্ত। এবং সেই পরিকর্ম ভাবনা সুপ্রতিষ্ঠিত হয়। এটা আমরা আগে প্রথম পর্যায়ে যে পরিকর্ম ভাবনা, এই পরিকর্ম ভাবনাটা সুপ্রতিষ্ঠিত হয়েছে, মানে ওটা ঠিকঠাক মতো যথাযথ কার্য সাধিত হয়েছে। উদ্গ্রহ নিমিত্ত মানে হচ্ছে যে পরিকর্মটা যথাযথ সাকসেস হয়েছে। যিনি এই রূপে সমাহিত হয়েছেন এবং কিছু দূর অগ্রসর হইবার পর পরিকর্ম ভাবনা লব্ধ একাগ্রতা দ্বারা উদ্গ্রহ নিমিত্ত ভাবনায় নিজেকে নিযুক্ত রাখেন, তাহার সেই নিমিত্ত বস্তুধর্ম হইতে মুক্ত হইয়া প্রতিভাক রূপে, প্রজ্ঞপ্তি রূপে, ভাবনাময় আলম্বন রূপে তাহার চিত্তে প্রতিষ্ঠিত হয় ও সমর্পিত হয়। এমত অবস্থায় তাহার প্রতিভাক নিমিত্ত সমুৎপন্ন হইয়াছে বলা যায়। তাহলে তিন প্রকারের মধ্যে এটা লাস্টটা, প্রতিভাক। উদ্গ্রহতে আমরা যেটা পড়েছি, ওই উদ্গ্রহের অবস্থা কন্টিনিউ চলতে থাকে এবং এটা চলতে চলতে সেটা পুরো প্রতিভাক রূপে। প্রতিভাক রূপে মানে কি?
উপাসক দীপেন বাবু বলেন তো, আমরা কালকে নাকি পরশুদিন পড়ছিলাম যে বস্তু ধর্ম হইতে মুক্ত হইয়া প্রতিভাক রূপে আরম্ভটা তখন উজ্জ্বল হয়ে যায়। হ্যাঁ, এটা বস্তু ধর্ম হইতে মুক্ত। এখন মানে আমি যেটা দেখা শুরু করছিলাম, যেটা দেখে যেভাবে ইয়ে করছিলাম, ওই ওই অবস্থা থেকে পুরো মুক্ত। ওটা আমার আর দরকার নাই এখন। এটা থেকে মুক্ত হয়ে এখন প্রতিভাক রূপে, এটা শুধু আলো বলছি, আলো এক এক পর্যায়ের বেলায় আলো, হ্যাঁ, এক একটা পর্যায়ের এক একজন সাধকের কাছে এবং এক একটা আলম্বনে এক এক রকম করে এটা হবে। এক কথায় এটা দ্বিতীয় পর্যায়ের যে উদ্গ্রহ আছে ওই থেকেও আরেকটু বেশি গভীর, এবং এই বিষয়টা খুব সহজেই আয়ত্তভূত, সহজেই আমি দেখতে পাচ্ছি। উদাহরণ দিয়েছিলাম দূরের কাছের বলে বলেও এরকম আমরা করছিলাম। নানা জনের কাছে নানাভাবে এটা হতে পারে। প্রতিভাক রূপে, প্রজ্ঞপ্তি রূপে, প্রজ্ঞপ্তি রূপে মানে হচ্ছে যে ওটা এখন শুধু প্রজ্ঞাপিত করতে পারবেন আপনি। এটা কি দেখতেছেন বা কেমন হয়েছে, এটা হয়তো ইয়া করা আপনার নিজের মনের দ্বারা একটা প্রজ্ঞপ্তি হবে, যে মন দিয়ে একটা জিনিস বুঝবেন, এই জন্য এটাকে প্রজ্ঞপ্তি বলা হয়েছে, বুঝছেন? অনেক সময় এটা মানে বাইরে কি বলবেন আপনি, ওটাকে ওই রকম প্রজ্ঞাপিত হয়েছে, আমার কাছে প্রজ্ঞপ্তি এসছে, এটা বলতে পারেন। ভাবনার আলম্বন রূপে তাহার চিত্তে সুপ্রতিষ্ঠিত হয়। ওই ভাবনা করার জন্য ওইভাবে এর চিত্তের মধ্যে সুপ্রতিষ্ঠিত হয় এবং সমর্পিত হয়। সমর্পিত ব্র্যাকেটে দেওয়া হয়েছে প্রবিষ্ট, মানে ওই আলম্বনে পুরো প্রবিষ্ট হয়ে যায়। এমত অবস্থায় তাহার প্রতিভাগ নিমিত্ত সমুৎপন্ন হইয়াছে বলা যায়। সে সময় হইতে প্রতিভাগ নিমিত্তের উৎপত্তির পর হইতে নিবরণহীন কামগোচর সমাধি নামক উপচার ভাবনা নিষ্পাদিত বলিয়া বুঝিতে হইবে। মানে তখন উপচার ভাবনা, উপচার সমাধি এবং কামগোচরের লাস্টের অবস্থা, এটা সুসম্পন্ন হয়েছে, সুসমাধা হয়েছে, এটা বলা যায়। বা এটাকে আমরা একেবারে প্রান্তসীমার অবস্থা বলে এখনই আমরা জেনে আসছিলাম না একটু আগেই, এটাকে উপচার সমাধি। ওই একটু আগে আমরা যে লেখাটা পড়ছিলাম সেখানে বলা হয়েছিল যে প্রতিভা এই উপচার ভাবনাতে এটা নির্ভর কামগোচর যেটা আছে, সমাধি যেটা আছে, এখান থেকে মাঝে মাঝে বিচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ এটা স্থায়ী না। মাঝে মধ্যে বিচ্যুত হবার না, মাঝে মধ্যে বিচ্যুত হবার না, এটা হচ্ছে যে একেবারে ছোট বাচ্চাদের মতো। ছোট বাচ্চারা প্রথম হাঁটা শিখলে ও একটু দাঁড়ায়, একটু হাঁটে, আর দুরুম করে পরে, একটু দাঁড়ায়, একটু হাঁটে, দুরুম করে পরে, এরকম করে। তাই অনেক দিন থাকে, 4-5 দিন 6 দিন পর্যন্ত এইভাবে পরে। 7-8-10 দিন পরে ও কন্টিনিউ হাঁটতে পারে। এই প্রতিভাগ নিমিত্ত লাভকারীরাও এই নিবারণগুলো মাঝে মধ্যে একেবারে কিছু থাকে না, কিছু সময় ধরে আবার নিবারণ আসে, আবার থাকে না, আবার আসে, আবার এভাবে করতে করতে চলতে থাকে সূক্ষ্ম সূক্ষ্ম অল্প অল্প সময়। এটা ক্রমান্বয়ে আবার কিন্তু বাড়ে, এটার মধ্যেও লেভেল আছে, ক্রমান্বয়ে আস্তে 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 বাড়ে। ঠিক সেই অবস্থার স্থায়ী একটা রূপ হচ্ছে যে অপর্ণা। একই অবস্থা, এটার স্থায়ী রূপ, যেটা এই একটু একটুতে আমি যে হাঁটতে পারি এটা বোঝা গেছিল না। হ্যাঁ, একটা পর্যায়ে যখন আমি দীর্ঘ আধা কিলোমিটার হেঁটে চলে যাব, বা আরও দীর্ঘ জায়গা একটা 10 মিনিট 5 মিনিট একসঙ্গে হেঁটে ফেলতে পারবো, তাহলে যে আমি হাঁটা শিখে গেছি এটা তো বলা যায় না। ঠিক অপর্ণা সমাধি হচ্ছে যে উনি হাঁটা শিখে গেছেন। এখন তিনি 1 ঘন্টাও বসে থাকতে পারেন, 2 ঘন্টাও বসে থাকতে পারেন,
এবং কি দিন পর্যন্ত বলা হয়েছে, 1 ঘন্টা 2 ঘন্টা না, 1 দিন 2 দিনও চাইলে তিনি পারেন। এটা আমরা এখনই লেখা পাইছিলাম না? না, এরপরে আসবে যে ওই ইয়াতে যেটা লেখা আছে ওইখানে পাইছিলাম। ও হ্যাঁ, এটার উপবচন ধ্যানের হ্যাঁ, মধ্যে বুকের আসবে মধ্যে পাওয়া যাবে। এই কথাটা। এখানে একটা বিষয় যেটা আমি মানে যেটা বলছি, তার মানে দেখলাম আর কি, তো যেটা হ্যাঁ, আলম্বন আসে নাই, মাঝখানে আটকে গেছিল। বা বের হয়। হ্যাঁ, বলতে আবার বলেন, মাঝখানে বোঝা যায় না। হ্যাঁ, এই যে আমাদের এই যে প্রতিভাগ নিমিত্ত, যেটা প্রতিভাগ নিমিত্ত হচ্ছে গিয়ে আলম্বনের, এটা থেকে এক ধরনের আলো বের হয়। তো এখন হচ্ছে গিয়ে যে আমরা এখনো মানে আলোর বিষয়টা তো এখনো হয়তো আমি জানি না, আমার তো আসেনি। তো মনে করেন আমি জানি যে যখন আলম্বন থেকে আলো বের হবে তখন এটা প্রতিভাগ নিমিত্ত হবে। এখন আমি এটা চিন্তা করে যদি আমি যে আলম্বন নিয়ে ভাবনা করতেছি ওইখানে যদি এই চিন্তা থাকে, তাহলে আমি ওইখানে যে আলো দেখি তাহলে সেটা কি প্রতিভাগ নিমিত্ত হবে? যখন মাটির গোলক নিয়ে ধ্যান করলে, আমি প্রথম যখন শুরু করেছি, আমি স্বাভাবিক চোখ দিয়ে দেখতেছি, তারপরে আবার চোখ বন্ধ করলেও অনেকক্ষণ থাকতেছে মোটামুটি, আবার চলে যায়, আবার কতক্ষণ চোখ দিয়ে দেখি। এভাবে করতে করতে এক পর্যায়ে আমি 2-3 ঘন্টা পরেও আবার ওই বিষয়টা আনতে চাইলে আনতে পারি, ওই বিষয়টা আবার দেখে থাকতে পারি। বৌদ্ধ ভিক্ষু সাধকগণ যেভাবে শ্মশানে তারা লাশ নিয়ে, মৃতদেহ নিয়ে যেভাবে ধ্যান করেন, অনেকজনের 1 ঘন্টা 2 ঘন্টা দেখলেই হয়ে যায়, আবার অনেকজনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উনি পুরো দেখে থাকতে হয়। দেখে পরিকর্ম নিমিত্ত পুরো করেন। এই উদ্গ্রহ নিমিত্ত পর্যন্ত কমপ্লিট হলে তিনি আস্তে 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 খুব সাবধানে অন্য আলম্বন অন্য কিছু না ঢুকিয়ে খুব সতর্কভাবে একটা নিরিবিলি রাস্তা দিয়ে বিহারে চলে আসেন। এসে তখন এই উদ্গ্রহ নিমিত্ত নিয়ে তিনি কন্টিনিউ ধ্যান চালান। ওই উদ্গ্রহ নিমিত্ত ওই লাশ থেকে আলো বের হবে ঠিক ঘটনা এমন না, মনে হবে যে এটা ওখানে বসে রয়েছে, বাস্তবেই আবার পুনরায় বসে রয়েছেন। আর এটা খুবই জ্যোতিষ্ক হবে, খুব ভালো সুস্পষ্টভাবে দেখা যাবে। উদ্গ্রহ নিমিত্তে একটা হালকা পাতলা ঝাপসা ছবির মতো করে দেখা যাবে, পুরোপুরি ততটাও পরিষ্কার না, ক্লিয়ার না। আগের জগন্নাথে টিভি কতগুলো ছিল যে একটু ঝিলাইতো যে, আর এখনকার টিভিগুলো আছে, মোবাইল আছে, এখন পরিষ্কার করে এইচডি আরও কি আছে, ক্লিয়ার থেকে ক্লিয়ার দেখা যায়। এরকম একেবারে পরিষ্কার করে দেখা যাবার মতো। কিছু কিছু বইয়ে এভাবেও উপমা আছে, খুব ভালো উন্নত মানের আয়নাতে প্রতিচ্ছবি দেখার মতো করে দেখা যায়। ওই বিষয়টা হচ্ছে যে এই প্রতিভাগ নিমিত্ত। আলো বের হতে হবে এরকম কোনো কথা না। অনেকজনের হয়, অনেকজনের ওই মাটির দলাটা এখন চোখ বন্ধ করার পরে এটা পুরো লাইটেড হয়ে জ্বলার মতো করে দেখা যায়। সবার যে হবে
এরকম না। আবার ওটা নিয়ে মানে হ্যাঁ, আপনি প্রশ্নটা করছেন, খুব ভালো হয়েছে। এটা অনেকেই মনে করবে যে না, আমার তো এখনো হয় নাই, এটা তো এখনো জ্বলতেছে না। জ্বলাটা মূল বিষয় না, এটা পরিষ্কার হয়ে যাওয়াটা মূল বিষয়। একেবারে স্বচ্ছ থেকে অতি স্বচ্ছ। দ্বিতীয়টা একদম সোজা, চোখ বন্ধ করলেও দেখতে পাবে এটা উদ্গ্রহ। এতক্ষণ চোখ খোলা অবস্থায় দেখেছেন, এখন চোখ বন্ধ করেও দেখতেছেন, এটা খুব আরামসে হয়। এটা আমাদের এমনি অভ্যেস আছে। এমনি যে কোনো ঘটনা সারাদিন ঘটলে আবার এগুলো চোখ বন্ধ করলে আমরা যেমন দেখি না সারাদিন, এটা আজে বাজে বিষয়কে কেন্দ্র করে দেখি আর কি। আর যখন এটা এই কোশ্চেনগুলো, পঠবী কোশ্চেনগুলোকে কেন্দ্র করে যখন করব, তখন আমার এটা উদ্গ্রহ হয়েছে। আর এই উদ্গ্রহকে যত্ন করার মাধ্যমে এর পরবর্তীতে উন্নত ধাপগুলো আমি ক্রমান্বয়ে আমি নিজেই দেখতে পাবো। বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের করেই হবে। উন্নতির দিকে যাইলেও আমি দেখবো, আবার অবনত হইলেও আমি বুঝবো এটা তো আর অগ্রগতি হয়েছে না, যে এটা তো আমি বুঝবোই নিজে নিজে। তাহলে ভাবতে আমরা কখন বুঝতে পারবো যে এটা প্রতিভাগ নিমিত্ত হচ্ছে এবং এটা ঠিক কোনো লক্ষণ আছে, যে লক্ষণটা আমরা বুঝছি, তো এটা করতে কতদিন লাগতে পারে? কতদিন না, এটা তো আপনার একই আসনের মধ্যে হয়ে যাবে, যদি ঠিকঠাক মতো হয় একই আসনেই হয়। একই আসনের কথা বাদ দেন, দ্বিতীয় চিত্তকর্ণের মধ্যেও হয়। এক চিত্তকর্ণের মধ্যে এটা হলো, দ্বিতীয় চিত্তকর্ণের মধ্যে ওইটা হলো। ওটা তো অনেক মানে এটা পরের কথা, চিত্তের একাগ্রতা, এটা তো অনেক পরের কথা। চিত্তের একাগ্রতা নিয়ে হবে আর কি। যে মুহূর্তে আমাদের মার্গ চিত্ত কমপ্লিট হয়, এর পরবর্তী চিত্তকর্ণ ওই ফলচিত্ত খুবই একেবারে অল্প সময়ের একটা ব্যাপার। আর যারা শিক্ষা করে না, পড়ে না, জানে না, বুঝে না, তাদের জন্য অনেক লম্বা কিছু হইলেও যারা এর পূর্বকর্ম যেগুলো আছে এগুলো সুসমাধা করে যদি বসে, তাহলে এটা খুব ইয়ে হয়ে যাবে। পূর্বকর্ম কি, এটা আমরা একটু পরেই পাবো। আপনি এটা কিভাবে পাবেন, কেন পাবেন, কিরকম করে পাবেন, এটার বসার আগে কিছু পূর্বকর্ম আছে। এই পূর্বকর্মগুলো আমরা একটু পরেই পেতে যাচ্ছি, বুঝছে? আমরা গত ক্লাসে আমরা এটা আলোচনা করেছিলাম। গত ক্লাস বলতে এর আগের বারের সময় আর কি। এখন এটা আবার কাছে আসছে, ওটা আমরা জানবো। হ্যাঁ, তারপরে আর তো সময় নাই। রূপবচরটা একটু আলোচনা করলে, এটা আমাদের আগে আলোচনা করা হয়ে গেছে, জাস্ট এমনি একটু চুপ গুলাই নিলে হয়ে যাবে। এনে একেবারে পড়তে পড়তে করে ইয়ে করে চলে যাও তো একটু করে এটা। মানে শেষ, লাস্ট একটু করে আছে এটা। মানে লাস্টেরটা আর ইয়ে করতে হবে, প্রতিভাগ নিমিত্তের প্রতিভাগ নিমিত্তের লাস্টেরটা অবস্থা আর প্রতিভাগ নিমিত্ত। হ্যাঁ, নিবরণহীন কামবচর সমাধি নামক উপচার ভাবনা নিষ্পাদিত বলিয়া বুঝিতে হইবে, এই কথাটা। হ্যাঁ, এটা তো বললাম তো, নিষ্পাদিত বলতে এটা মানে সম্পাদিত, সম্পাদিত। নিষ্পন্ন বা সুসমদা। এটা যে অবস্থাটাকে ঠিক প্রতিভাগ বলা যাবে, ওই প্রতিভাগ পর্যন্ত এটা সুসমদা হয়েছে। আচ্ছা, তারপরে
তারপর হচ্ছে রূপা বছর ধ্যানের নিমিত্ত। তৎপর যিনি উপাচার সমাধি দ্বারা সেই প্রতিভাগ নিমিত্ত পুনঃ ভাবনা আসেবন বা অভ্যাস করেন, তাহার নিকট রূপলোকের প্রথম ধ্যান অপর্ণার সহিত উৎপন্ন হয়। একটা টিকা আছে অপর্ণার। অপর্ণা হচ্ছে যে চিত্ত যখন নিজকে সম্পূর্ণরূপে ধ্যেয় আলম্বনে অপর্ণা করেন অর্থাৎ আলম্বনময় হয় এবং অন্য আলম্বন চিত্তে উদিত হয় না, তখন চিত্তের অপর্ণা অবস্থা। অপর্ণার সহিত তারপর তিনি প্রথম ধ্যানে চিত্তকে পরিচালনা করিয়া তথায় নিবিষ্ট করাইয়া ও রক্ষা করিয়া, তিন হচ্ছে ধ্যানাদিষ্ঠান কাল পূর্ব নির্ধারণ করিয়া, চার হচ্ছে ধ্যান হইতে নির্ধারিত কালান্তে উদিত হইয়া, পাঁচ হচ্ছে পুনঃ প্রত্যবেক্ষণ করিতে থাকেন। এই পঞ্চ অভ্যাসে ধ্যানকে বশীভূত বা আয়ত্ত করিবার উদ্দেশ্যে যেন বিতর্কাদি স্থূল অঙ্গ পরিত্যক্ত হয় এবং যেন চেষ্টার দ্বারা বিচারাদি সূক্ষ্ম অঙ্গ উৎপন্ন হইয়া যথাক্রমে ও যথাযোগ্যভাবে দ্বিতীয় ধ্যানাদির অপর্ণা প্রাপ্তি ঘটে। তাহলে নতুন করে আর কোনো কিছু তো নাই এখানে, নতুন করে কিছু বোঝার আছে নাকি এমনি পরে চলে গেলেই হয়ে যাচ্ছে তো না অমিতা বড়ুয়া? মানে এটা একটু ইয়া করে দেন না, কোনটা বুঝতেছেন না? এখানে এই যে পয়েন্ট গুলো দিছে, পয়েন্ট গুলো একটু আলোচনা করলে হবে। মানে চিত্তকে পরিচালনা করি, তারপর এই প্রথমে চিত্তকে পরিচালনা করিয়া তথায় নিবিষ্ট করিয়া রক্ষা করে ধ্যান, মানে এই পয়েন্ট গুলো একটু আলোচনা করে দিলে। এমনি তো এগুলো বুঝছো না? হ্যাঁ, উপাসক বলেন। হ্যাঁ বলেন উপাসক। মানে রূপবচন মানে যেগুলো 16 প্রকার ব্রহ্মলোক আছে এগুলো মানতে? হ্যাঁ 16 প্রকার আছে প্রকার। হ্যাঁ হ্যাঁ। তো সেখানে শুধু বসে থাকলে হবে না, সেই চিন্তায় বসে থাকলে হবে না। আমরা সচরাচর জানি যে মনুষ্যলোকে থাকা অবস্থায় এই রূপবচর চিত্তকে অনুভব করা যায় এবং অরূপবচরকেও সরাসরি অনুভব করা যায় এই চিত্ত মাধ্যমে। চিত্ত যেমন হয় অনুভূতিও তেমন হয়ে যায়, এটা তো আমরা খুব ভালো করে জানি না। এই জন্য এগুলোকে রূপবচর চিত্ত বা রূপবচর ধ্যান নামেই আখ্যায়িত করা হয়। ওখানে সশরীরে উৎপন্ন হওয়া বা বিপাক চিত্ত উৎপন্ন হয়ে যাওয়ার অনুভূতি এবং এই অনুভূতি এগুলো তেমন কোনোটা কম নয়, সমান সমান। ওটা স্থায়ীভাবে জন্ম হয়ে গেছে আর এটা আপাতত মনুষ্যলোকে এমনি লাভ করতেছে কিছু সময়ের জন্য, কিছু যার যার চেষ্টা ইচ্ছা অনুযায়ী। সব চিত্তের অবস্থা না? হ্যাঁ, এগুলো রূপবচর চিত্তের অবস্থা। মানে কামাবচর, রূপবচর, তারপর অরূপবচর, মানে সবগুলো ওই একত্রিত লোকের মানে অবস্থা। হ্যাঁ এখানে ধ্যান, প্রথম ধ্যান অপর্ণা, এটা টিকাটা তো বুঝছেন না, এটা তো আলোচনা করার কিছু নাই। অপর্ণা শব্দের অর্থ স্ত্রীলিঙ্গ অপর্ণা,
মানে ওরকম যদি সরাসরি বলা হয় এটা কোনো মহিলার নাম বোঝায়। চিত্ত যখন নিজেকে সম্পূর্ণরূপে ধ্যেয় বিষয়ে মানে ধ্যানের বিষয়ে যেটাকে তিনি আলম্বন গ্রহণ করেছেন, ধ্যেয় বলতে ধ্যানের আলম্বন যেটাকে বানিয়েছেন, ওই আলম্বনে অর্পণ বা অর্পণা করে, পুরা সমর্পণ আর কি, অর্থাৎ আলম্বনময় হয়, ওই আলম্বনময় হয়ে যায় এবং অন্য আলম্বন চিত্তে উদিত হয় না, তখন ওই আলম্বনই থাকে, অন্য আলম্বন সে মুহূর্তে আসতে পারে না, এটাকেই বলা হয় অপর্ণা। তখন চিত্তের অপর্ণা অবস্থা এটা। তারপর তিনি প্রথম ধ্যানে চিত্তকে পরিচালনা করিয়া, প্রথম ধ্যানে চিত্তকে পরিচালনা করিয়া মানে হচ্ছে যে যেখানে তিনি অপর্ণা লাভ করেছেন ওইখানে ওইভাবে চিত্ত পরিচালিত হইতে থাকে, অন্যদিকে মানে যাবে না, ওইখানেই থাকে। তথায় নিবিষ্ট করাইয়া ও রক্ষা করিয়া ধ্যান অধিষ্ঠান কাল পূর্ব নির্ধারণ করিয়া, কত ঘন্টা ধ্যান করবেন এটা অধিষ্ঠান করতে হয়, ধ্যান অধিষ্ঠান। ধ্যান হইতে নির্ধারিত কালান্তে উত্থিত হইয়া, যেটা অধিষ্ঠান করা হবে ওই নির্ধারিত কালের পরে তিনি উঠবেন, উঠিয়া পুনঃ প্রত্যবেক্ষণ করিতে থাকেন। পুনঃ প্রত্যবেক্ষণ করা মানে কি, ওই বিষয়টাকে যা যা কিছু ঘটেছে উনি আবার তিনি এখন প্রত্যবেক্ষণ করতে পারেন। আমরা বাজারে গেলে কি কি টাকা খরচ করছি হিসাব করতে পারি যে আমরা আবার এখানে বসে বসে, তখন আমি লগে লগে লিখছি না, কিন্তু পরবর্তীতে আমি আবার প্রত্যেকটা বিষয় আবার হিসাব করতে পারি না, প্রত্যবেক্ষণ। ঠিক এখানেও আমি ধ্যানে কি কি করেছিলাম, কেমন কেমন হয়েছিল, ওই অনুভূতিটা এখন ধ্যানে বসে না, এখন আমার চিত্তের দ্বারা প্রত্যবেক্ষণের দ্বারা ওই উপলব্ধিটা আবার করতে পারেন, এটাকে প্রত্যবেক্ষণ বলা হয়। এই পঞ্চ অভ্যাসে ধ্যানকে বশীভূত আয়ত্ত করিবার উদ্দেশ্যে যেন বিতর্কাদি স্থূল অঙ্গ পরিত্যক্ত হয়। এ নিয়ে এদূর পর্যন্ত বোঝা গেছে তো না? जानते हैं। বিতর্ককে এখানে স্থূল অঙ্গ বলা হয়েছে, পঞ্চ অঙ্গের মধ্যে বিতর্ককে স্থূল অঙ্গ বলা হয়েছে, এটা পরিত্যক্ত হয়, এটার মানে এখানে বিতর্ক আদি বলছো তো, বিতর্ক, প্রীতি, শোক, একাগ্রতা, এগুলো সবগুলো আসবে না? না, একটা একটা করে যাই না, আমরা বিতর্ক আদি কিভাবে বলছো জানছিলাম? এখানে অভিধর্মের বিতর্ক আদি আলোকে, বলছে। অভিধর্মের আলোকে একটা একটা করে যায়, মনে আছে? প্রথম ধ্যান মনে আছে প্রথম। সবগুলোই থাকে, যখন দ্বিতীয় ধ্যানে যায় বিতর্কবাদ পড়ে, বিতর্কবাদ করা। আচ্ছা, এখন বুঝছেন? তারপরে তৃতীয় ধ্যানে গেলে হ্যাঁ, আরেকটা এভাবে ক্রমান্বয়ে, এই জন্য বিতর্ক আদি স্থূল পরিত্যক্ত হয় এবং যেন চেষ্টা দ্বারা বিচারাদি সূক্ষ্ম অঙ্গ উৎপন্ন হইয়া যথাক্রমে, ওই দেখছেন বিতর্কবাদ গেলে বিতর্ক থেকে আরেকটু সূক্ষ্ম অঙ্গ এই বিচার, এই সূক্ষ্ম অঙ্গ উৎপন্ন হইয়া যথাক্রমে যথাযোগ্য ভাবে দ্বিতীয় ধ্যান আদির অপর্ণা ঘটতে থাকে।
প্রাপ্তি ঘটে। এটা প্রথম ধ্যান থেকে দ্বিতীয় ধ্যান পর্যন্ত আমাদেরকে এখানে বোঝানো হয়েছে। এই প্রকারে পৃথিবী, কৃষ্ণ আদি দ্বাবিংশতি কর্মস্থানে 22 প্রকার কর্মস্থান গুলো আবৃত্তি করতে পারবেন অমিতাভ বড়ুয়া? আপনি বাইর করেন এগুলো। দ্বাবিংশতি কর্মস্থানে প্রতিভাগ নিমিত্ত লাভ করা যাইতে পারে। অবশিষ্ট অষ্টাদশ 18 কর্মস্থানের মধ্যে অপ্রমেয় সত্য প্রজ্ঞপ্তিকে নির্ভর করিয়া উৎপন্ন হয়। অপ্রমেয় মনে আছে? চারি অপ্রমেয় গুলো আর কি, অপ্রমেয় ভাবনা, মৈত্রী, নামোদিত, অপেক্ষা। হ্যাঁ, তাইলে দ্বাবিংশতি এবং এখানে 22 প্রকার, এখানে 18 প্রকার। 18 প্রকারের বলে কি বলা আছে? কর্মস্থানের মধ্যে 18 প্রকার কর্মস্থানের মধ্যে অপ্রমেয় সত্য প্রজ্ঞপ্তিকে নির্ভর করিয়া উৎপন্ন হয়। চক্ষুসূত্র জ্ঞান, জিহ্বা কায়, স্ত্রী পুরুষ, জীবিত মন, সুখ দুঃখ, সৌমনস্য দৌমনস্য, উপেক্ষা, না, শ্রদ্ধা, এগুলো না, বীর্য, এগুলো না, স্মৃতি, এগুলো 40 প্রকার ধ্যানের নিমিত্তগুলো। ওখান থেকে 22টা হচ্ছে যে পৃথিবী থেকে শুরু করে 22টা আছে। নামটা দশ কৃষ্ণ আর 10 অশুভ। আর এখানে ওই অনুস্মৃতির মধ্যে 2টা কায়াগত স্মৃতি, আনাপান স্মৃতি, এই 2টা মানে দ্বাবিংশতি এগুলো। তারপর হচ্ছে যে এখানে অবশিষ্ট অষ্টাদশ কর্মস্থানের মধ্যে অপ্রমেয় সত্য প্রজ্ঞপ্তিতে নির্ভর করিয়া উৎপন্ন হয়। অষ্টাদশ বলতে বাকিগুলো ওগুলো বাদ দিয়ে আর বাকিগুলো, হ্যাঁ, বাকিগুলোর মধ্যে শুধু অপ্রমেয় গুলো হচ্ছে যে সত্যকে কেন্দ্র করে উৎপন্ন হয়। তাহলে আজকে আমরা এই পর্যন্ত থাকি। অল্প বছর ধ্যানের নিমিত্ত কালকে। এগুলো এমনি আমাদের পড়া হয়ে গেছে, এখন পড়লে আর একটু ভালো লাগতেছে, এই জন্যই পড়া, কিন্তু এমনি জানা হয়ে গেছে কিন্তু না, সবগুলো বিস্তারিত জেনেছি। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধবীদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ বিকাশান নিজের সংসর্গ লাভ করতে সক্ষম হয়ে এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।